আমাদের পক্ষ থেকে একজন বাউল শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাংলার মাটিতে আমরা এমন ষড়যন্ত্র মেনে নিব না। হালায় বাঙালি সংস্কৃতির বিনাশ চায়, পরের দিন দেখবেন বাংলা পত্রিকার হেডলাইনে ওই শালা বিলেন হয়ে যাইব। দেখছেন ভাই, বাউলরা দেশটার মধ্যে কি শুরু করছে? তারা এখন আল্লাহর সামনে কটূক্তি করা শুরু করছে। কি বলেন ভাই? আল্লাহর শানে কটূক্তি করছে? বাউলরা এই সাহস পাইলো কোথার থেকে? আরে ভাই, এটা নতুন কি? বাউলরা কি আজকে থেকে সব করতেছে? বাউলরা তো যুগ যুগ ধরে এগুলো করে আসতেছে। এদের কাজই হচ্ছে ধর্ম নিয়ে ভুলভাল ব্যাখ্যা দেওয়া, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে। এরা বলে এদের দিন ধর্ম ইসলাম, এরা মুসলিম, কিন্তু আসলে এরা মুসলমানই না। কুরআনের অপব্যাখ্যা করা, আল্লাহ রাসূলের শানে কটূক্তি এবং সারাদিন নারী পুরুষ একসাথে গান বাজনা, নাচানাচি আর নেশা করে এদের কাজ। ভাই আমি এত কিছু বুঝি না। ওরা বেডাবেডি নাচানাচি করুক, নেশা করুক, তাতে আমার কোনো চুলকানি নাই। আল্লাহ ও আল্লাহ রাসূলের শানে ওরা কটূক্তি করছে, এত সাহস পায় কোথা থেকে ভাই? এটা তো আমি মাইনা নিতে পারছি না ভাই। এটা কঠোর বিচার হওয়া উচিত। অবশ্যই বিচার হওয়া উচিত। অলরেডি দেশের অনেক জায়গায় আন্দোলনে নেমেছে, আমরাও আন্দোলনে যোগ দিব। আমি তুই না হয় আন্দোলনে যাবো, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যারা এমন ইস্যু আসার পরও তাদের পক্ষে কথা বলতেছে, তাদের পক্ষ নিয়ে আন্দোলন করতেছে। রাকি ভাই, এই বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত কি মিয়া? আপনারা কি নিয়ে কথা হচ্ছে আমি তো কিছু শুনি না মিয়া। আমার দেরি হয়ে যেতেছে। আজহার আপ মিয়া শুরু করছেন, বিল রায়ন মিয়া। কারে কি জিগান মিয়া? এই মিয়া তো হে দলেরই লোক। না ভাই, এইভাবে গণহারে সবাইকে খারাপ বলা ঠিক না। এই লোকটাও তো মুসলমান, সে আর যাই করুক না কেন, অন্তত এই ইস্যুতে সে সচেতন থাকবে। আল্লাহর সামনে কটূক্তি করা হলে সে অন্তত চুপ থাকবে না, আর চুপ থাকলেও অন্তত বাউলদের পক্ষ নিবে না। ঠিক আছে ভাই, আপনার কথা সত্য হলে তো ভালোই। হ্যাঁ, তোর চাটা ঠান্ডা হয়ে গেল, একটা চা লাগা। তোরে যেটা কইছি হেডাই করবি, বুঝছস? দেখছস বাউলরা দেশটার মধ্যে কি অবস্থা শুরু করছে, দেখছস? ভাই এটা আপনার এলাকার পাড়ারও কিনা ভাই? হ্যাঁ, তেই তো। আয় তো। ভাইয়েরা আমার, আপনারা সকলে জানেন আমাদের পক্ষ থেকে একজন বাউল শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাংলার মাটিতে আমরা এমন ষড়যন্ত্র মেনে নিব না। ঠিক। বাউলরা হচ্ছে এই বাঙালি সংস্কৃতির। কি ভাই কিছু বলবেন? তুমি বাউলদের পক্ষ নিয়ে আন্দোলন করতেছো? হবাই করতেছি, করুন না কেন? আপনি আমারে কোন তো? বাউলরা হচ্ছে বাঙালি সংস্কৃতির অংশ, তাকে মাধ্যমে বাঙালির হাজার হাজার বছর ধরে ঐতিহ্য টিকে আছে মিয়া। তুমি সুস্থ আছো? যে বা যারা আল্লাহর সামনে কটূক্তি করে তুমি তাদের পক্ষ নিয়ে কথা বলতেছো, তাও ঐতিহ্য আর সংস্কৃতির দোহাই দিয়ে তাদের ক্ষমার অযোগ্য অপরাধ লুকাচ্ছ। দূর মিয়া, আপনাকে মূল লাগে এই একটা সমস্যা। কথায় কথায় মিয়া ধর্মটাই না আনেন মিয়া। এটা বাংলাদেশ, এই দেশে সবার বাকস্বাধীনতা আছে। কেউ একটা কিছু কইলেই ছাগল 3 নম্বর বাস্তার মতো লাফিয়ে উঠেন না মিয়া। আচ্ছা, তোমার মা বোনরে নিয়ে 2টা গালি দিলে তুমি কি খুব বেশি মাইন্ড করবা? মাইন্ড করবি মানি? আপনি মিয়া বড় ভাই নাহলে আপনার জিপ টেনে ছিঁড়া ফেলতাম মিয়া। এটা তো বাকস্বাধীনতার দেশ, আমারও তো যা ইচ্ছা তাই বলার অধিকার আছে। তুমি আমার জিভাটাই না ছিঁড়বা কেন? দেখো, তোমার মা বোনকে গালি দেওয়ার কথা বলতে তুমি অনেক রেগে গেলা। অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বললে তার নেতাকর্মীরা আন্দোলনের নামে, কিন্তু আল্লাহ রাসূলের সামনে তারা বেয়াদবি করলো, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই? তুমি না মুসলিম? দেখো ভাই, দেশে বাকস্বাধীনতা সবারই আছে, কিন্তু কেউ যদি বাকস্বাধীনতার মোড়কে কারো ধর্মীয় বিষয়ে অবমাননা করে, সংবিধান অনুযায়ী সেটারও কিন্তু শাস্তি আছে। তাই ওই বাউল শিল্পীর বক্তব্য অনুযায়ী তার তো কঠোর শাস্তি হওয়া দরকার। তুমি কিন্তু তার পক্ষে আন্দোলন করে দেশ ও দেশের সংবিধানের বিপক্ষে অবস্থান করছো, বিষয়টা মাথায় রেখো। দূর মেয়ে তো ক্যাসাল করেন কি ভালো লাগে না? এবার আসতো এই সবাই স্লোগান দে, মৌলবাদের ঠিকানা এই বাংলায় হবে না। কারে কি বুঝাবো? এ মাহি, ধর এরা, ধর এরা আজকে পুলিশের কাছে দেবো। ওই যে পুলিশের গাড়িটা আছে না দিমু। ভাই গন্ধ দূরে থাক। ভাই আমার দোষ নাই ভাই, আমার টিয়া দিছে দেখে আমি বাউল আন্দোলন গেছি ভাই। ওরে ধর। দোষ নাই ভাই। তোর কেটে দিছে ভাই ওই রকি বাইরে উপর থেকে টিয়া দিছে ভাই, এর লিগা হে আমগরে টিয়া দিছে, পরে আমরা গেছি ভাই। আমি কোনো দোষ নাই ভাই। ফাটাটা কই আছে এখন? ফাটাটা ভাই ওই উত্তর ডাঙ্গা আছে ভাই। হেন কি করে? ভাই হেন তো খাইতাছে ভাই। তুই হেনতে আইছস? ভাই তাহলে এক কাজ কর, এই মুরগিটা ফালা, ফাটাটা ধর্মায়। আরে রকি, তুমি এনে বই রয়েছো, আমি তো তোমার পুরো এলাকা খুঁজে লাইছি। কেন ভাই আমার খুঁজেছেন কি লেন নে? আচ্ছা, তুমি কন্টিনিউ করো, সমস্যা নেই। তোমার লগে আমার একটু কথা আছে। হ্যাঁ ভাই কোন? আরে গতকাল তোমার লগে যে আমি চিল্লাচিল্লি করছি, এটা তো লোকলজ্জার ভয়ে করছি। তুমি যেটা করতেছো এটা কন্টিনিউ করো। আরে আমি তোমার ভাই, সাপোর্টেই আছি। এবার তো লাইনে আইছেন মাল্লা, কিন্তু ভাই কড়া বানাইছি। আচ্ছা শোনো, তোমরা যে এই জীবনের রিস্ক লয়ে বাউল করে সাপোর্ট করতেছো, এতে তোমার কি লাভ? আরে ভাই কি যে কোন, বাউল করে সাপোর্ট করলে খালি লাভ আর লাভ। আপনি আইস থেকে বাউল করে সাপোর্ট করবেন, কালকে থেকে না গাড়ি বাড়ি নারী কোনো কিছু অভাব পড়বো না মিয়া। খালি নাম দিবেন বাউল গানের আসর, আর করবেন নারী নিয়ে ফুর্তি।
আর কোনো হালায় কোনো কিছু কইতে আইলে ওই হালারে মৌলবার ট্যাগ লেগে দিবেন, কইবেন ওই হালায় বাঙালি সংস্কৃতির বিনাশ চায়। পরের দিন দেখবেন বাংলা পত্রিকার হেডলাইনে ওই শালা বিলেন হয়ে দেব। আর মনে করেন ভাই ধর্ম নিয়ে দু একটা উল্টাপাল্টা গান বানিয়ে দিবেন, আর কোরআন হাদিসের দু একটা অপব্যাখ্যা দিবেন, উপর থেকে খালি টিয়া আর টিয়া আর নারী আর নারী। নেশার করে সব কইয়া দিছি, সত্যি কথা ভাই আমি হাসি। এবার বুঝলেন তো কেন এরা বাউলদেরকে সমর্থন করে, আর শাহবাগীরাই বা কেন এদেরকে এত পছন্দ করে। দেখলেনই তো, চলেন এবার তাদেরকে একটু আপ্যায়ন করে আসি।